আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। যারা এসএসসি পরীক্ষার্থী আছেন 2025, আপনাদের সামনে খুব একটি কমন একটি টপিক নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে ট্যাগ কোশ্চিন। আপনাদের কাছে অবশ্যই ট্যাগ কোশ্চিনটা খুব ইজি, তারপরেও কিছু নিয়ম আছে যেগুলো আমরা করতে পারি না। আজকে আপনাদের সামনে বেশ কয়েকটি এক্সাম্পল দিয়ে খুব সহজে আপনাদের সামনে ট্যাগের নিয়মগুলো দেখিয়ে দেব। এবং আমি 2016 থেকে 24 সাল পর্যন্ত যে বোর্ডে ট্যাগগুলো এসছে, এগুলো আমি আপনাদেরকে বাছাই করে আমি কয়েকটি নিয়েছি। এর মাধ্যমেই আপনাদেরকে এই ট্যাগের সকল কিছু আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি শুরু করি। প্রথমকার নিয়মটা দেখেন যে নান ক্যান স্কেপ ফ্রম দ্য বম্বিং অফ দ্য এনিমি। ট্যাগ করতে গিয়ে আপনাকে তিনটি কথা মনে রাখতে হবে। কয়টি কথা? তিনটি। ফার্স্ট, আমাকে সেন্টেন্সটি দেখতে হবে যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভে। বিকজ যখন আমি দেখব সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে, আমার ট্যাগটা হবে নেগেটিভে। আর যদি দেখি যে ট্যাগটা আমার নেগেটিভ আছে, সেন্টেন্সটা নেগেটিভ আছে, তাহলে ট্যাগের অ্যান্সারটা হবে অ্যাফার্মেটিভে। এটা আপনাকে ভালো করে বুঝে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে সেন্টেন্সটা নেগেটিভ অর্থ দেয়। যেমন আমরা দেখি সেন্টেন্সের অর্থ যে বোমা হামলা থেকে কোনো শত্রুই রেহাই পায় না। তা এখন দেখেন এখানে আমি আগে বলেছি সেন্টেন্সটা যে অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ, একটা আপনাকে খেয়াল রাখতে হবে। সেন্টেন্সটা দেখেন নেগেটিভ আছে, নান আছে। নান থাকলে অবশ্যই বুঝতে পারছেন যে সেন্টেন্সটা আমার নেগেটিভ, তাহলে অ্যাফার্মেটিভ হবে। দ্বিতীয় নাম্বার হলো সেন্টেন্স অক্সিলারি ভার্ব আছে কিনা, এটা আপনাকে দেখতে হবে। যদি সেন্টেন্স অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব কোনগুলো? এম ইজ আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু, আউট টু, এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। যদি এইগুলো থাকে তাহলে ওইগুলোর সাথে নট যুক্ত করে আমরা অ্যান্সার করব, যদি সেন্টেন্সটা আমার কি হয়? অ্যাফার্মেটিভ হয়। তারপরে যদি সেন্টেন্স অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমাকে নিতে হবে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, অথবা ডু, অথবা ডাজ, অথবা ডিড। যদি সেন্টেন্সে ভার্বটা দেখি মেন ভার্বের সাথে এস থাকে বা ইএস, আইএস থাকে, তাহলে আমরা ডাজেন্ট নিব। আর যদি এস বা ইএস না থাকে, পাস্টে থাকে, তাহলে নিব আমরা ডিডেন্ট বা ডিড, অথবা যদি প্রেজেন্টে থাকে তাহলে আমরা ডোন্ট অথবা ডু নিব। তো আমরা দেখি এটাতে, তাহলে এখানে সেন্টেন্সটা আমার কিসে আছে? নেগেটিভ আছে। অক্সিলারি ভার্ব কি আছে? ক্যান আছে। তাহলে আমি কি করব? ক্যানটা আমি নিলাম। এই সেন্টেন্সটা দেখেন রাজশাহী বোর্ডের 2023 সালে এই কোশ্চিনটা এসেছে। এখন দেখেন তাহলে আমি অক্সিলারি ভার্বের কাজ করেছি। তাহলে আমি বলেছি তিনটা কথা। এক নম্বর হলো সেন্টেন্সটা আমার অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে, এটা আপনাকে দেখতে হবে। দ্বিতীয় বিষয় যে অক্সিলারি ভার্ব আছে কিনা এটা খেয়াল রাখতে হবে। তাহলে এই সেন্টেন্স অক্সিলারি ভার্বকে ক্যান নিলাম। তৃতীয় বিষয় হলো প্রোনাউন। প্রোনাউনটা হলো সবচেয়ে মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু এই প্রোনাউন নিতে যা ভুল করে, যে প্রোনাউনটা হবে কি। দেখেন যখন আই, তারপরে উই, ইউ, দে, এগুলো যখন থাকে, হি, সে, তখন কিন্তু পেরে নেই। কিন্তু যখন অন্য কিছু থাকে, নাম থাকে বা আদার্স কোনো ওয়ার্ড থাকে, তখন কিন্তু এই প্রোনাউনটাতে মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু ভুল করে দেয়। তো আমি আশা করব যে এই ক্লাসের পর থেকে প্রোনাউন নিয়ে, ভার্ব নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম না হওয়ারই কথা। তো দেখি এখানে নান আছে, এখানে তো আই, উই, ইউ, হি, সি এগুলো তো নাই, তাহলে আমি কি নিব? যদি আমি দেখতে পাই কোনো ওয়ার্ডের শেষে ওয়ান আছে, যেমন সামন হতে পারে, এভরিওয়ান হতে পারে, তারপরে হচ্ছে নো ওয়ান হতে পারে, নান হতে পারে, এরকম কিছু ওয়ার্ডের শেষে যদি ওয়ান দেখতে পাই, তাহলে আমরা কি নিব? প্রোনাউন হিসাবে দে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি এখানে অক্সিলারি ভার্ব কি পেয়েছি? ক্যান পেয়েছি। এখানে কিন্তু নট যুক্ত করতে পারবো না, কেন? আমার সেন্টেন্সটা আছে কিসে? নেগেটিভ আছে, এই জন্য নট যুক্ত করতে পারবো না। আর প্রোনাউন হিসাবে আমি কি নিব? এই যে নন আছে, কি আছে? নন এর শেষে ওয়ান আছে। যখনই আমরা কোনো ওয়ার্ডের শেষে ওয়ান দেখতে পাবো, ওর প্রোনাউন হিসেবে আমরা কি নিব? দে নিব। আমরা দ্বিতীয় কার্ডটা দেখি। স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম। এই গেমটা ছাত্রছাত্রীর বা স্টুডেন্টরা কি মিস করে না বললেই চলে। এখন আপনি বলেন তো আমার সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে নেগেটিভে? অবশ্যই সেন্টেন্সটা যারা ট্যাগ হয়তো বুঝে না বা এই সেন্টেন্স অর্থ করতে পারে না, তখন অনেকেই বলবে সেন্টেন্সটা কিসে আছে? অ্যাফার্মেটিভ আছে। কেন? কারণ সেন্টেন্সটা তো নট নাই বা নো আর নান এগুলো তো নাই। কিন্তু আসলে সেন্টেন্সটা কিসে আছে? নেগেটিভে। কীভাবে বুঝবো? এই যে এখানে হার্ডলি আছে, কি আছে? হার্ডলি আছে। তাহলে হার্ডলি যদি থাকে তাহলে সেন্টেন্সটা অবশ্যই নেগেটিভ সেন্টেন্স। এরকম কিছু আরও ওয়ার্ড আছে, যেমন সেলডম আছে, স্কার্টসলি আছে, তারপরে হচ্ছে ফিউ,
লিটিল, তারপরে হচ্ছে রেয়ার, আবার রেয়ারলি। এই ওয়ার্ডগুলো থাকলে সেন্টেন্সটা অবশ্যই কি হবে, নেগেটিভে। তখন আপনাকে কি করতে হবে, ট্যাগটা অ্যাফার্মেটিভ করতে হবে। কিন্তু এগুলো আছে, দেখলেন যে এগুলো তো অ্যাফার্মেটিভ মনে হচ্ছে দেয়, তখন নেগেটিভ করলেন, তাহলে কিন্তু আপনার অ্যান্সারটা ভুলে এলো। এইগুলো মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো যদি মুখস্থ না রাখেন তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবেন না। তাহলে এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে সেন্টেন্সটা কি হবে, আমার নেগেটিভে হবে। এই জন্য আমি বলেছি সেন্টেন্সটা আপনাকে দেখতে হবে, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে না নেগেটিভে, কারণ এখানেই তো ভুল হয়ে যাবে। যদি আছে নেগেটিভে কিন্তু ভাবলেন কি অ্যাফার্মেটিভে, তাহলে আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে সেন্টেন্সটা আমার অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে। তাহলে সেন্টেন্সের মধ্যে যদি হার্ডলি, স্কার্টলি, সেলডম, লিটিল, ফিউ, রেয়ার, রেয়ারলি থাকলে সেন্টেন্সটা অটোমেটিক কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। আর একটা কথা, যদি ফিউয়ের আগে এ থাকে আবার লিটিলের আগে এ, তখন কিন্তু আমার সেন্টেন্সটা কি হয়ে যাবে, অ্যাফার্মেটিভে, তখন কিন্তু আর নেগেটিভ না। এ থাকলে কিন্তু অ্যাফার্মেটিভে, তখন আপনার ট্যাগটা নেগেটিভে করতে হবে। এটা ভালো করে আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে আমি আগেই বলেছি যে আমাকে সেন্টেন্সটা দেখতে হবে যে ট্যাগটা সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে নেগেটিভে। তাহলে সেন্টেন্সটা আমি কি পেলাম, নেগেটিভে, তাহলে ট্যাগটা কিসে হবে, অ্যাফার্মেটিভে। তাহলে আমাকে দেখতে হবে অক্সিলারি ভার্ব। এই সেন্টেন্সে দেখেন কোনো অক্সিলারি ভার্ব নাই, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড, তারপর মডাল ভার্বগুলো কিছুই নেই। তাহলে আমি একটু আগে কি বলেছি, আমি আগেই বলেছি যে শুধুমাত্র এখানে কয়েকটা এক্সাম্পল না, আমি এই কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে পুরা ট্যাগের যে নিয়মগুলো আছে সবগুলো উপস্থাপনা করার ট্রাই করব। দেখেন এই সেন্টেন্স কিন্তু অক্সিলারি ভার্ব নাই, তো আমি একটু আগে বলেছি অক্সিলারি ভার্ব না থাকলে আমার কি নিতে হবে, এটা যেহেতু নেগেটিভ আছে ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ ডু, ডাজ, ডিড নিব। এবার এখানে মেন ভার্বকে, মেন ভার্বটা হচ্ছে মিস। ওয়াচিং কিন্তু মেন ভার্ব আমার না, মেন ভার্ব হচ্ছে মিস। তাহলে এটা হচ্ছে কি আছে দেখেন তো, এখানে কি এস বাই এস আছে, এস বাই এস নাই, তার মানে এটা আমার ডাজ হবে না। পাস্টে আছে কি, মিসড লেখা আছে কি না, তার মানে ডিডও হবে না। তাহলে কি হবে, জাস্ট প্রেজেন্ট ফর্মে আছে, এর জন্য আমার কি করতে হবে, ডু নিতে হবে। অক্সিলারি ভার্ব নিয়ে নিয়েছি, এবারকার কি কাজ বলেন তো, প্রোনাউন নিতে হবে। এবার সাবজেক্টটা দেখতে হবে, স্টুডেন্টস। এখানে দেখেন সেম একই কাহিনী, এখানে আই, উই, ইউ এগুলো নাই, তাহলে এখানে একটা নেম দেওয়া আছে। যদি ছেলেদের নাম হয় তাহলে আমরা হি দিব, মেয়েদের নাম হলে সি দিব, বাট এখানে দেখেন স্টুডেন্ট, শিক্ষার্থী, তাহলে এখানে কি দিব, সহজ কথা। যদি সাবজেক্টটা প্লুরাল ফর্ম হয়, কিছু হয় প্লুরাল, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, যদি এরকম থাকে তাহলে, বা ইতর প্রাণী হতে পারে, প্লুরাল যদি হয় তাহলে আমরা কি দিব, দে দিব। আশা করি বুঝতে পেরেছেন। আমি আরেকবার বলছি, যদি আমার সাবজেক্টটা প্লুরাল হয়, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, বা ইতর প্রাণী হতে পারে, তাহলে আমি প্রোনাউন হিসাবে দিয়ে দিব। আর যদি এখানে সিঙ্গুলার হয় তাহলে আমরা ইট দিব। যদি এটা দেখতে পাই যে বস্তুবাচক হয় তাহলে এটা ভালো করে খেয়াল রাখতে হবে। এবার নেক্সট আমরা দেখি, নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম দ্যান ক্রিকেট। মানে হলো এই সেন্টেন্সটা দেখেন, বুঝতেই পারছেন যে সেন্টেন্সটা কি নাথিং আছে, মানে সেন্টেন্সটা আমার কি বলেন তো, নেগেটিভ আছে। আমি আগে বলেছি যে ট্যাগটা বা সেন্টেন্সটা দেখতে হবে যে অ্যাফার্মেটিভ নেগেটিভে, যেহেতু নাথিং আছে এজন্য চিন্তা করার কোনো কারণ নেই, কারণ সেন্টেন্সটা আবার নেগেটিভ আছে। তাহলে তারপরে কি করতে হবে, অক্সিলারি ভার্ব। সেন্টেন্স অক্সিলারি ভার্বকে ইজ আছে, তাহলে আমি কি করব, এখানে ইজ দিব। এই সেন্টেন্সটা কিন্তু কুমিল্লা বোর্ডে 2023 সালে পড়েছিল। আমি এখানে বাছাই করে নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে ট্যাগ কীভাবে করতে হয়। তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে কি নিলাম, ইজ নিলাম। আর এর সাথে নট নিতে পারবো না, কারণ এই সেন্টেন্সটা আমার নেগেটিভ আছে। এবার কি নিতে হবে, প্রোনাউন নিতে হবে। তাহলে প্রোনাউন তো নাথিং আছে, এবার কি করবেন, এটাও খুব সহজ। যদি কোনো ওয়ার্ডের শেষে আইএনজি থাকে, যেমন ইনডিফিনিট প্রোনাউন কি আছে, সামথিং, তারপর হচ্ছে এনিথিং, তারপর হচ্ছে নাথিং তো আছে, এরকম সামথিং, এনিথিং, এরকম যত আইএনজি পাইবেন যুক্ত প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। আরও কিছু আছে, যেমন জিরান্ড হতে পারে, সুইমিং, ওয়াকিং, তারপরে টকিং, এভাবে যদি থাকে আইএনজি, অথবা ইনফিনিটিভ হতে পারে। ইনফিনিটিভ যদি হয়, যেমন হলো কি, একটা এক্সাম্পল দিচ্ছি, টু স্পিক ইংলিশ ইজ মাই হবি, ইজ মাই হবি। এখানে দেখেন টু নিয়েছি, মানে আমার ইনফিনিটিভ। ভার্বের সাথে আইএনজি যদি হয়, যেমন হচ্ছে কি সুইমিং তো বললাম, ভার্বের সাথে আইএনজি মানে জিরান্ড, অথবা ইনফিনিটিভ যদি হয়, অথবা ইনডিফিনিট প্রোনাউনের এই যে নাথিং, সামথিং, এনিথিং, এগুলোর সাথে যদি আইএনজি হয় তাহলে আমরা কি নিব, ইট নিব। যেমন আমি যদি এটা অ্যান্সারটা করি, তাহলে ইজ আছে, তাহলে আমি কী করলাম, যেহেতু ট্যাগটা সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে ওই জন্য আমি ইজেন্ট। আর যেহেতু ইনফিনিটিভ আছে, দেখেন এখানে কিন্তু আই উইলে কিছুই নেই, এর জন্য আমি কি দিব, ইট দেবো। আমি আরেকবার বলছি, যদি সাবজেক্টের জায়গাতে
ভার্বের সাথে আইএনজি অর্থাৎ জিরান্ড অথবা ইনফিনিটিভ অথবা ইনডিফিনিট প্রোনাউনে নাথিং সামথিং এনিথিং থাকে, মানে আইএনজি যুক্ত যদি আমরা কোনো ওয়ার্ড পাই সাবজেক্টের জায়গাতে, তাহলে ওর প্রোনাউন হিসাবে আমরা কি নিব? ইট নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি সেন্টেন্সটা কিসে আছে বলেন তো? নেগেটিভে আছে, এই জন্য আমার ট্যাগটা অ্যাফার্মেটিভ করতে হলো। এখানে ইজ আছে, ইজটা নিলাম অক্সিলারি ভার্ব, আর আইএনজি আছে যুক্ত, ওই জন্য আমি প্রোনাউন হিসাবে ইট নিলাম। এবার দেখি 4 নাম্বারটা, সাকসেস ক্যান নট বি অ্যাচিভ উইদাউট এফোর্ট। তাহলে চেষ্টা ছাড়া কোনো কিছু কিন্তু সফল করতে পারা যাবে না, চেষ্টা অবশ্যই করতে হবে। এখন দেখেন তাহলে ট্যাগটা কিসে আছে বলেন তো? নেগেটিভে। এটা তো সহজ, কারণ এখানে নট আছে, বুঝে নিয়েছেন যে আমার সেন্টেন্সটা কিসে আছে? নেগেটিভে। তাহলে ট্যাগটা কিসে হবে? অ্যাফার্মেটিভে। তাহলে দ্বিতীয় নাম্বার কাজ হলো অক্সিলারি ভার্বকে। অক্সিলারি ভার্বটা কি? ক্যান। তাহলে আমি এখানে কি নিলাম? ক্যান নিয়ে নিলাম। এরপরের কাজ হলো প্রোনাউন। তাহলে এখানে তো দেখেন তো, এর আগে তো দেখতে পেলাম নাথিং আছে বা নো, মানে কিন্তু সাকসেস। তাহলে এখন কি হবে? এটাও খুব সহজ। অ্যাবস্ট্রাক্ট নাউন যদি হয়, অ্যাবস্ট্রাক্ট চিনবেন কীভাবে? এরকম সাকসেস হতে পারে, আবার মেড, হুড, তারপরে শান, এরকম ওয়ার্ড, TION, SION, এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন যদি হয়, তাহলে ওর প্রোনাউন হিসাবে আমরা কী নিব? ইট নিব। আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন। তাহলে সেন্টেন্সটা আমার নেগেটিভ আছে, ট্যাগটা হবে অ্যাফার্মেটিভে। অক্সিলারি ভার্ব ক্যান আছে, আমি ক্যান নিলাম, যেহেতু আমার সাবজেক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি ম্যাটেরিয়াল নাউনও হয়, তারপর আমি প্রোনাউন হিসাবে কী নিব? ইট নিব। এটা ভালো করে মনে রাখেন। তাহলে বুঝতে পেরেছেন, এটা খুব একটা বোঝার কিছু নাই। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আপনার একটু মুখস্থ করে নেবেন, তারপরও আপনার করতে পারেন। যেমন ওয়ার্ড শেষে TION এরকম যদি থাকে, যে TION, SION, মেন্ট, তারপরে হলো নেস, এরকম আরও কিছু ওয়ার্ড আছে যেগুলোর সাথে যুক্ত থাকলে, এগুলো ওয়ার্ড যুক্ত মানে শব্দগুলো যুক্ত থাকলে আমার সাবজেক্টটা কী হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। 5 নাম্বারটা দেখি, আনফর্চুনেটলি ম্যানি অফ আস লস্ট আওয়ার টাইম। দেখেন এখানে যে এখানে একটা কমা দেওয়া আছে, আনফর্চুনেটলি। অনেক সময় নো দেওয়া থাকতে পারে, এস দেওয়া থাকতে পারে, এর জন্য অনেকে বিব্রত হতে পারেন যে আচ্ছা এখানে যে কমা দেওয়া আছে তাহলে সেন্টেন্সের কোনো প্রভাব ফেলবে না। এরকম কমা যদি কোনো মানে শব্দ পান, ওটা আগে বাদ দিবেন, মানে ওটার আর কোনো প্রয়োজনই নেই। বাকি যেটুকু থাকবে সেটুকু আমাকে ট্যাগ করতে হবে। তাহলে আমি আগে বলেছি সেন্টেন্সটা এখন পড়তে হবে, ম্যানি অফ আস লস্ট আওয়ার টাইম। তাহলে এই সেন্টেন্সটা কিসে আছে? অ্যাফার্মেটিভ আছে, ট্যাগটা হবে কি? নেগেটিভে। এখানে দেখেন এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কিন্তু নাই, অক্সিলারি ভার্ব নাই। তাহলে অক্সিলারি ভার্ব যদি না থাকে, তাহলে আমাকে নিতে হবে ডু, ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, যেহেতু আমার অ্যাফার্মেটিভ আছে। এবার ভার্বটা দেখেন কিসে আছে? প্রেজেন্টটা আছে, জাস্ট প্রেজেন্ট। এখানে কিন্তু এস, ইএস, এলে কিছুই নাই, যার জন্য আমরা ডাজেন্ট বা পাস্টেও নাই যে ডিডেন্ট নেব, জাস্ট প্রেজেন্ট আছে, ওই জন্য আমি কি নিলাম? ডোন্ট নিলাম। আর একটা মজার বিষয় হলো আপনাদের বলি, যদি কখন আপনারা কনফিউশনে পড়েন যে আমি মানে অক্সিলারি ভার্ব নিলাম, সাবজেক্টটা কী হবে বুঝতে পারছি না, বা সাবজেক্টটা নিলাম এই অক্সিলারি ভার্ব কী হবে এটা বুঝতে পারছি না, তখন আপনাকে একটু মানে মেধা খাটাইতে হবে, ব্রেন খাটাইতে হবে। আচ্ছা সাবজেক্ট তো আমি দিয়ে নিয়েছি, তো দিয়ে সাথে তো কখনো ডাজেন্ট হয় না, বা সি নিয়েছি, সি এর সাথে কখনো তো ডোন্ট হয় না। এই জিনিসগুলো একটু খেয়াল রেখে আনসারগুলো করবেন, তাহলে খুব সহজে পারবেন। এবার আসেন, তাহলে আমি যেহেতু ভার্ব পেয়ে নিয়েছি, এবার আমার প্রোনাউন দিতে হবে। এবার প্রোনাউন কি দিবেন? এবারকার তো মনে করলেন যে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন নাই, আইএনজি যুক্ত নাই, বা প্লুরাল ফর্ম বা নান নাই, বা বডি, এগুলো নাই, তাহলে কি করবেন? এটাও খুব ইজি। যদি কোনো ওয়ার্ড এরকম থাকে, যেমন হলো মোস্ট, মোস্ট অফ আস, তারপরে হলো সাম অফ আস, সাম অফ আস, তারপর হচ্ছে অল অফ আস, তারপর হচ্ছে নান অফ আস, everyone us, everyone us। এরকম যদি কোনো দেখতে পান যে সাবজেক্টের জায়গাতে এইভাবে আছে, কিভাবে? ম্যানি অফ আস, মোস্ট অফ আস, সাম অফ আস, যদি এরকম থাকে, তাহলে এর প্রোনাউন হিসাবে আমরা কি নিব? উই নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আগেই বলেছি যে এটা শুধুমাত্র 5টা এক্সাম্পল না, জাস্ট আপনাকে কি করলাম, এই ট্যাগ কিভাবে করতে হয় পুরোটাই আপনাকে উপস্থাপনা করে দেবেন, কারণ এইগুলো ব্যতিক্রমভাবে পড়ে, যার কারণে অনেকটা সমস্যা হয়। তাহলে যেহেতু আস আছে, মানে অফের পর আস থাকলে কি হবে? এখানে উই নিতে হবে। এখন দেখেন অনেক সময় এখানে আস না থাকে, কি থাকতে পারে? দেম থাকতে পারে। যেমন হতে পারে কি? মোস্ট অফ দেম, সাম অফ দেম, তারপরে হচ্ছে অল অফ দেম, তারপরে নান অফ দেম, এরকম যদি দেম থাকে তখন আমরা কি নিব? প্রোনাউন হিসাবে দে নিব। যেমন দেখেন মোস্ট অফ দেম ওয়ার অ্যাবসেন্ট। দেখেন এখানে কিন্তু কি আছে? এখানে কিন্তু আর আস নাই, দেম আছে, তাহলে আমরা কি নেব? প্রোনাউন হিসাবে দে। আর এখানে ওয়ার আছে, তাহলে ওয়ারেন্ট
ওয়ারেন্ট দে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর একটা দেখেন, অনেক সময় দেম না থাকে ইউ থাকতে পারে, যেমন দ্য মোস্ট অফ ইউ, সাম অফ ইউ, অল অফ ইউ, এরকম যদি ইউ থাকে, সহজ কথা, একদম খুব ইজি। যদি আস থাকে তাহলে উই, দেম থাকলে নিব দে, যদি ইউ থাকে তাহলে ইউ নিব। যেমন উদাহরণ দেখেন, সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, তাহলে ট্যাগটা কি হলো, অক্সিলারি ভার্ব কি আছে, ক্যান, তাহলে আমি লিখলাম ক্যান্ট। আর যেহেতু ইউ আছে প্রোনাউন হিসাবে আমি ইউ নিলাম। আশা করি বুঝতে পেরেছেন। আবার দেখেন, অনেক সময় দেখা হলো যে কি ইউ নাই, দেম নাই, আস নাই, কি আছে, মোস্ট অফ আছে, সাম অফ আছে, অল অফ আছে, নান অফ আছে, তাহলে কি করবেন, এটাও সহজ। যদি আমি দেখতে পাই যে অফের পরে সিঙ্গুলার, কি বলেন তো, সিঙ্গুলার যদি হয় তাহলে প্রোনাউন হিসাবে আমি ইট নিব। যেমন দেখেন, মোস্ট অফ দ্য ওয়াটার ইজ পলিউটেড। দেখেন এই সেন্টেন্স অক্সিলারি ভার্বকে ইজ, তাহলে আমি কি করলাম, ইজেন্ট। এবার তাহলে এখানে কি আসছে দেখেন, এই মোস্ট অফের পরে দা ওয়াটার, ম্যাটেরিয়াল নাউন, ওয়াটারটা হচ্ছে পানি, এটা কিন্তু সিঙ্গুলার, এজন্য আমি কি নিব, এখানে ইট নিব। আর যদি আমি দেখতে পাই যে মোস্ট অফ, সাম অফ, নান অফ, এরপরে প্লুরাল নাম্বার যদি কি থাকে, প্লুরাল মানে বহু বচন, তখন আমাকে দিয়ে নিতে হবে। যেমন দেখেন, সাম অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট। তাহলে এবার দেখেন, তাহলে এখানে আর আছে, তাহলে আমি অ্যান্সার নিব কি, আরেন্ট, কারণ আমার সেন্টেন্সটার অ্যাফার্মেটিভ আছে। আর এই যে স্টুডেন্ট, সিঙ্গুলার না প্লুরাল বলেন তো, কোনো নাউনের সাথে যদি এস থাকে তাহলে সেটা অবশ্যই সেটা কি হবে, প্লুরাল নাম্বার, এই জন্য আমরা এখানে কি দিব, প্রোনাউন হিসাবে দিয়ে দিব। দেখেন আমি একটা সেন্টেন্সে কতগুলো নিয়ম নিয়ে আসলাম। আশা করি আপনারা যদি এই ক্লাসটি ভালোভাবে দেখে রাখেন অবশ্যই আপনাদের কিছু না কিছু উপকার হবে। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।